ফেসবুকে লাইভ করছিলেন আলামিন। ১২ দিন পর মর্গে মিলল তার গুলিবিদ্ধ লাশ। দর্শক আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় মিছিলে গিয়ে নিখোঁজ ছিলেন শরীয়তপুরের মীর মোহাম্মদ আল আমিন। ১২ দিন পর তার গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শহীদের তালিকায় নাম, পরিবারের ভরণপোষণ ও হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দক্ষিণ মগর এলাকার ইসমাইল মীর মালত ও জিয়াসমিন বেগমের বড় ছেলে মীর মোহাম্মদ আল আমিন। তার বয়স ছিল ২৯ বছর। গত ৫ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি। এরপর তিনি ঢাকাতেই থাকতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ পর সাভার এলাকায় আনন্দ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আলামিন। এ সময় তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করছিলেন। হঠাৎ লাইভটি বন্ধ হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে বিভিন্ন হাসপাতালে খুঁজেও সন্ধান মেলেনি তার। ১২ দিন পর শনিবার ১৭ আগস্ট তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে খুঁজে পান স্বজনরা। পরে এ দিনই তাকে নিজ বাড়িতে নেওয়া হয়। নিহতের বন্ধু সরল বলেছেন, আমার বন্ধু প্রথম থেকে আন্দোলনে অংশ নিয়েছিল। এরপর গত ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে লাইভ করছিল। হঠাৎ লাইভটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে ওর কোনো সন্ধান পাইনি। অনেক হাসপাতালে ঘুরেছি। ১২ দিন পর ঢাকার একটি হাসপাতালের মর্গে ওর লাশ খুঁজে পাই। ওর কপালে গুলির ছিদ্র ছিল। নিহতের ছোট বোন আফলান সিনথিয়া বলেন, আমার ভাই তো সশস্ত্র ছিল না, সে আনন্দ মিছিলে অংশ নিয়েছিল। আমার ভাইকে কেন এভাবে হত্যা করা হলো? আমি হত্যাকারীদের ফাঁসি চাই। আমার ভাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হোক। রাতে গ্রামের বাড়িতে তার জানাজা দেয়া হয়। আলামিনের বোন আফলান সিনথিয়া আরো বলেন, আমরা ছোটবেলা থেকে সৌদি আরবে থাকি। দেশের রাজনীতি আমরা বুঝি না। আমার ভাই সেই নোংরা রাজনীতিতে পড়ে জীবন হারালো। মা বাবার ইচ্ছা ছিল ডিসেম্বরে ওকে বিয়ে দেবে। সেই আশা আর পূরণ হলো না। আলামিনের বাবা ইসমাইল মীর মালত বলেন, আমরা পরিশ্রম করে জীবন ধারণ করছিলাম, কেন আমাদের উপর এমন বিপর্যয় নেমে আসলো? ছেলের লাশটা ১২ দিন বেওয়ারিশ হয়ে হাসপাতালের মর্গে পড়েছিল। পিতা হিসাবে এই যন্ত্রণা কি তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি ছেলে হত্যার বিচার চাইব কার কাছে? শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ছেলেটির মৃত্যুর ঘটনায় আমরাও ব্যথিত। ওর পরিবার ও একটি সংগঠন থেকে কিছু দাবি তুলে ধরা হয়েছে। আইনের মধ্য থেকে যা করা যায় আমরা সেগুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।